আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি বগুড়া জেলায় কাহালু থানায় দেওগ্রামে। সেখানে আছে বিবি সাহাবানের কবর, অর্থাৎ সতী নারীর কবর। এই সেই সতী নারী, যে নারীর নিজের ইজ্জত রক্ষার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন। তাকে সে জীবিত কবরই হয়ে গেছে এবং সে পুকুরের পাড়ের উপর দিয়ে হেঁটে যেতেন। এখানে অনেকে এসে মানত করে, তাদের মানতগুলো পূর্ণ হয়। এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। চলুন দেখা যাক সে কবরটা আরো কত দূর। আমরা সেই জঙ্গলে ঢুকে পড়েছি। একটা চাচা আমাদের সাহায্য করতেছে। এখানে অনেকে মানত করে যায়, আল্লাহর রহমতে সেই সতী নারীর দোয়ায় অনেকের মানতই পূর্ণ হয়। আপনারা চলে আসতে পারেন এখানে। আমরা আস্তে আস্তে হাঁটতেছি। জঙ্গলটা অনেক ভয়ঙ্কর ছিল। আরো কিছুটা গেলে আমরা পেয়ে যাব। হয়তোবা সে নারীর ঘটনা আপনারা এখানে আসলে জানতে পারবেন। আরো অনেক ঘটনা রয়েছে নারীর। যে রাজা এই নারীর ইজ্জতহানি করতে চেয়েছিল, সে রাজার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। আপনারা বগুড়া জেলার অনেকে থেকে থাকবেন, অথবা আমার ভিডিওটাও দেখে থাকবেন। আপনারা তো সবাই জানেন এই সতী নারীর ঐতিহ্যের কথা। আমরা অনেক দূর থেকে এই বগুড়া জেলা এসেছি। আমরা জয়পুরা জেলা থেকে বগুড়া জেলা এসেছি শুধু তার কবরটা দেখার জন্য আর একটু মানত করার জন্য। সামনে আঙ্কেল চাইতেছে, আর পিছনে আন্টিটার কোনো বাচ্চা হয় না 5 বছর ধরে। এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এখানে আরো অনেক ঘটনা রয়েছে। একটা সৈনিক এখানে পাখি মারতে এসেছিলেন, তখন তার হাতটা উপরে উঠে গিয়েছিল আর নামেনি। পরে এখানে মানত করে তার হাতটা নিচে নেমেছিল। আর একটু তাহলে আমরা পৌঁছে যাব। হয়তো এই চাচাটা সামনে না থাকলে আমরা এখানে খুঁজে খুঁজে হয়রানি হয়ে যেতাম। অনেক বড় জঙ্গলটা, তার সাহায্যে আমরা যেতে পারতেছি। আমরা এখানে প্রথমবার এসেছি। এই সতী নারীর কবর, অর্থাৎ বিবি সাহাবানের কবর, এটা আমরা পেয়ে গেছি আরেকটু সামনেই। এখানে একটা বটের গাছ আছে, আর কবরের সামনে একটা তিতুলের গাছ আছে, অনেক বড়। এই কবরটা হচ্ছে 300 বছরের পুরনো, অনেক আগের কবর এটি। ওই যে সামনে তিতুলের গাছ, ওই তিতুলের গাছটা অনেক আগে। এই যেখানে অনেকে এসে মানত করে গেছে। আকরবাতি দেখতেছি, ওই চাচা এগুলো দেখাইতেছিল। আর সামনে বালু রাখা আছে। সরকার থেকে মনে হয় এই কবরটা আরো সুন্দর করে দিবে, ইট বালু নিয়ে এসে মাজারটা আরো সুন্দর করে দিবে। এই সেই বিবি সাহাবানের কবর, অর্থাৎ সতী নারীর কবর। আল্লাহ তাআলার অশেষ ক্ষমতা। তিনি স্বয়ং নিজ হাতে এই নারীকে রক্ষা করেছেন, তার ইজ্জতটি রক্ষা করেছেন। যে রাজা সাহাবানের ইজ্জতটি নষ্ট করতে চেয়েছিল, সে রাজার চোখটা অন্ধ হয়ে গিয়েছিল। আর একটু সামনেই আমরা পেয়ে গেছি সতী নারীর কবর। ওই যে চাচা দেখে দিচ্ছিলেন, এই তো পৌঁছে গেছি আমরা। এখানে আরো অনেক মানুষ আসে। আর এখানে একটা তেঁতুল গাছ আছে, সে 300 বছর পুরনো। সতী নারীর কবরটিও প্রায় 300 বছর আগে। এই দেখুন আশেপাশে অনেক আগরবাতির কাগজগুলো পড়ে আছে। দেখুন এই চাচা দেখাচ্ছে, এখানে আরো অনেক মানুষ এসে মানত করে।
আমরা এসেছি ওই আন্টির উদ্দেশ্যে। তার 5 বছর ধরে কোনো বাচ্চা নেই। এখানে এসে মানত করার পর আল্লাহর রহমতে যদি হয় তাহলে তার বাচ্চা হবে, এই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। আরো অনেক মানুষ এখানে মানত করে গিয়েছে, তাদের বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে হয়েছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে বালুও রাখা হয়েছে, সরকার থেকে এখানে কবরটি মনে হয় আর নতুন করে দিবে, কারণ ইটগুলো অনেক নষ্ট হয়ে গিয়েছে।